আর টাইম লস হবে না। ওই গাছটা দেখলেই কাঁচা চিবিয়ে খাবেন, কাঁচা গাছটা পাইলেই কাঁচা চিবিয়ে খাবেন, টাইম লস হবে না, যত খুশি ফুর্তি করতে পারবে, শুধু গাছটা পাইলেই কাঁচা চিবিয়ে খাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, হুজুরের শরীর খুব সুন্দর। আজকে তো শরীরটা ভালো আছে হুজুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ফুরফুরা আছে, আল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো রাখছে। যাক, অনেক অনেক ভালো লাগলো যদি শরীরটা ভালো আছে। তো হুজুর, আপনার কাছে ছোট করে একটু জানার বিষয় আমার আজকে, বল। সেটা হলো আমাদের নৌকাটা যে আমরা চালাবো, নৌকাটা চালাবার গেলে মাঝি ভালো হতে হবে। নৌকা চালাইতে গেলে বইটাটা যেটা আছে বইটাটাও ভালো থাকতে হবে। তাহলে নৌকাটা যে দিক দিয়ে চালাতে সুবিধা ওই দিক দিয়েই নৌকা চালানো যায়। আর যদি বইটা খারাপ হয়, মাঝি যদি ভালো না হয়, বইটা ভালো মাঝি খারাপ, তাও নৌকা চলে না। নৌকাও ভালো থাকতে হবে, বইটাও ভালো থাকতে হবে, তাহলে নৌকা যেদিকে ইচ্ছা সেই দিকে চালান যায়। তো হুজুর, আপনার কাছে ছোট করে একটু জানার বিষয়, আমরা নদীর এই পার থেকে ওই পার পর্যন্ত যে যাব, যে নৌকাটা নিয়ে যাব, এই নৌকাটা যেন কোনো মুখে টেরা বেঁকা না হয়। যেদিকে ইচ্ছা আমাদের ওই দিকেই নৌকা চালাবো। এইরকম নৌকা চালানোর যদি কোনো ঔষধ, কোনো গাছগাছালি যদি আপনার কাছে থাকে, তা আজকে একটু বলবেন। ধন্যবাদ। সেটা মানব তৈরির নৌকা, কিন্তু আপনি যে বলবেন এই পানির নৌকা না, মানব তৈরির নৌকাটা চালাবো আমি আজকে। যদি এরকম কোনো ঔষধ থাকে তা আজকে আপনি আমাকে বলবেন, আজকে আমি টেস্ট করব। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আজকে আপনি এই মুহূর্তে খান, আজকে টেস্ট করেন, এই মুহূর্তে কাঁচা খাইবেন। কাঁচা যে গাছটা আমি আপনার দেখায় দিব, এই গাছটা আপনি কাঁচা খাবেন। কাঁচা খাওয়ার পরে আজকে আপনি নৌকা চালান, পদ্মা নদীর উপর দিয়ে নৌকা চালান, পদ্মা নদীর উপর দিয়ে নৌকা চালান, বইটা মারুন, যত বেগে স্রোত আসুক এদিক ওদিক নৌকা যাবে না, নৌকা ঠিক মতো চলবে। তার আগে ওই গাছটা যেটা দেখাবো, সেই গাছটা দেখানোর আগে আমি আরেকটা গাছ আপনাকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা ভাই, দেখুন তো এই গাছটা দেখা যায় কিনা। জি জি, ক্যামেরা এই গাছটা দেখা যায়। জি, আমার পিছনে একটা গাছ আছে, দেখেন আমার পিছনে, দেখছেন গাছটা? জি, গাছটা চিনতে পারছেন? জি জি। এই গাছটার নাম কি? এই গাছটার নাম আমরা বলি দেশগ্রামে হাতির সুর, আরো অনেক অনেক নাম অনেক আছে। নাম আছে। আচ্ছা, যাই হোক, এই যে আমার পিছনে একটা গাছ, হাতিসুরা গাছ। হাতির সুরা, এই গাছটার মূলটা 1 ইঞ্চি পরিমাণ আপনারা পানের সাথে মিশিয়ে নিয়মিত খান, একদিন 2 দিন পর পর, একদিন 2 দিন পর পর পানের সাথে মিশিয়ে খান। আপনি যে প্রশ্নটা দিচ্ছেন, আর যে গাছটা আমি দেখাবো এটা তো দেখাবই, এটাও দেখায় দিলাম আপনারে, এটাও আপনারা দেখায় দিলাম যে পিছনে গাছটা আছে, এটাও দেখায় দিলাম। তো যাই হোক, যে গাছটার কথা আমি বলছি, যে গাছটা কাঁচা চাবায় খাইবেন, কোনো কিছু মিশাইতে হবে না। গাছটা তুলবেন, তুলে একবারে ডাটা শাক যা আছে সমস্ত কিছু পাতা খেয়ে নেবেন, চাবিয়ে আপনার যে চিবিয়ে খাবেন। খাওয়ার পর খাইতে হয়তো একটু এদিক ওদিক লাগতে পারে, তবে পাইলে ছাড়বেন না, খাবেন। আর যখন খাবেন, আপনার স্ত্রী আগে হয়তো আপনার সাথে একটু রেগে রেগে কথা বলতো, বা একটু কম হাসতো, বা একটু অন্যরকম একটা ভাব দেখাইতো, কারণ
বাংলাদেশের পুরুষদের একটা নিয়মে দাঁড়ায় গেছে 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট। আর একজন নারীর প্রয়োজন 18-র উপরে, 18, 20, 25, 30, সর্বনিম্ন 18। কিন্তু আমাদের তো দেহতরি 18 মিনিট পর্যন্ত কোলায় না, দেহতরি দিয়ে 18 মিনিট পর্যন্ত আমরা বইটাটা বাইব, 18 মিনিট তো কোলায় না। আর সেটা কোলানোর জন্য আপনি আপনার যে গাছটা দেখায় দিব, এই গাছটা আপনি খাবেন, খাইলে আপনার শরীরের রক্তটা টকবক করবে, পরিষ্কার হয়ে যাবে, শরীরের রক্তটা পরিষ্কার হয়ে যাবে। আর শরীরের রক্তটা পরিষ্কার হয়ে গেলে প্রচুর পরিমাণ বীর্য শক্তি বেড়ে যাবে। আর প্রচুর পরিমাণ বীর্য শক্তি বেড়ে গেলে বীর্যটা ঘন এবং গাঢ় হবে। আর ঘন এবং গাঢ় হইলে আপনি যে বলছেন যে আমরা যেই নদীতে যেভাবে মন চায় সেভাবে নৌকা চালাইব, সেরকম একটা টিপস আপনার দিতে হবে। তাহলে আমি আপনাকে সেই মতোই একটা টিপস দিয়ে দিচ্ছি। এই গাছটা, এইটা হচ্ছে আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখবেন আপনার পায়ের নিচে পড়ে গেছে সেই গাছটা। সেই গাছটা আপনারা দেখবেন এক ধরনের খয়েরি কালারের একটা শাক আছে, নুনতা শাক, যে গাছটা আমি আপনাকে দেখিয়ে দিব ঠিক সেই গাছটা। এটা কিন্তু বিভিন্ন কালারের হয়, আমি যে কালারের গাছটা দেখিয়ে দিব ওই কালারের গাছটাই কিন্তু আপনাকে খাইতে হবে। আর এই গাছটার কাছে যায় এরকম বোটাটা ছিঁড়ে নেবেন, ছিঁড়ে নিয়ে চিবিয়ে খেয়ে ফেলবেন, চিবিয়ে খেয়ে ফেলবেন। আপনি যত খুশি খান, আপনার কোনো রকম সাইড ইফেক্ট নাই, কোনো রকম সাইড ইফেক্ট নাই। এটা গাছটা দেখা মাত্রই খেয়ে নেবেন। আর এই গাছটার কথা যেটা বলছি, এই গাছটা আপনারা 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর পর খাবেন। এটা কিন্তু পান দিয়ে খাইতে হবে, 1 ইঞ্চি পরিমাণ। এটার গাছের যে মূলটা, এটা কিন্তু পান দিয়ে খাইতে হবে। যদি পারেন কয়টা কালো জিরা মেশাবেন, একটু রসুন মিশাবেন, একটু মধু মিশাবেন, যদি পারেন একটা এলাচ মেশাবেন, যদি পারেন 2টা বাদাম মিশাবেন, যদি পারেন 2টা কিশমিশ মিশাবেন, মিশাই খাবেন। আর যদি কোনো কিছু না পারেন শুধু পান দিয়ে খাবেন, শুধু পান। কিন্তু একটা অনুরোধ আছে, বেশি খাবেন না, বেশি অতিরিক্ত খাবেন না। অতিরিক্ত খাইলে কিন্তু আপনার পাতলা পায়খানা হয়ে যেতে পারে। কি বলেন? জি, অতিরিক্ত খাইলে আপনার পাতলা পায়খানা হয়ে যেতে পারে, কারণ এটা আপনার দেহের হজম শক্তিটা অতিরিক্ত বাড়ায় দেয়, আপনার খিদা ভাব হয়ে যেতে পারে বেশি বেশি। তো সেক্ষেত্রে বেশি বেশি খাবেন না, অল্প অল্প খাবেন। আর আমি যে গাছটার কথা বলছি, এই গাছটা অবশ্যই ভিডিওতে দেওয়া হবে। আর সেই গাছটা আইডেন্টিফাই করে আপনারা দেখলেই এটা খেয়ে নেবেন, যত খুশি, এটা যত পারেন খান, কোনো সমস্যা নেই। আশা করি পূর্ণাঙ্গভাবে আপনাকে বুঝাইতে পেরেছি। আপনি বুঝতে পেরেছেন, যেহেতু আপনি বুঝতে পেরেছেন তাহলে আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে আজ বিদায় নেব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।